আমরা ঘুরতে ঘুরতে এসে পড়েছি একদম বাড়ির ভিতরে ঢুকার যে পথটা, দেখতে পাচ্ছেন কত সুন্দর করিয়া বঙ্গতাজ তাইজউদ্দিন আহমেদ 1925 থেকে 1975, সৈয়দা জোহরা তাইজউদ্দিন। আর এদিক দিয়ে একটা নৌকা কত সুন্দর করিয়া সাজায় রাখছে। এখানে অনেক কিছু লেখা আছে, হয়তো এতটা পড়ার সময় নাই। আমরা এই মুহূর্তে যাচ্ছি বাড়ির ভিতরে। প্রতিটা দেওয়ালে কত সুন্দর করিয়া ফটো দেয়া রাখছে। হয়তো যারা এই বাড়ির ভিতরে আসে তারা হয়তো এই ছবিগুলা দেখা, এই লেখাগুলা দেখা সবকিছুই জানতে পারে, যে কারণে কাউকে আর জিজ্ঞানির প্রয়োজন নাই। আর এদিক দিয়ে এটা হচ্ছে বাড়ির ভিতরে অংশ, কত সুন্দর সুন্দর ফুল গাছ। এটা কি ফুল আমি সঠিক বলতে পারি না, তো আপনারা যারা জানেন তারা বলবেন। সাদা, খুব সুন্দর। বাড়ির ভিতরেও প্রতিটা জায়গায় জায়গায় কত সুন্দর পোস্টার। এদিক দিয়ে আছে সাদা ফুল, আর আছে আমাদের সাথে আসছে রফিক ভাই আর শহীদুল ভাই। কি অবস্থা? তো ভালো লাগতেছে। ভালো লাগতেছে। এই প্রথম কি এই বাড়িতে আসছেন? আমরা এই বাড়িতে আইছি আজকে নতুন। খুব ভালো লাগছে। তবে ঠিক গ্রাম অঞ্চলের মতো যে বাড়িটা শহরের ভিতরে এরকম বাড়ি, খুব সাদা সিধা, খুব সুন্দর। রফিক ভাই, তুমি ঘুরে ঘুরে খালি সৌন্দর্য উপভোগ করতেছো না? খুব ভালো লাগতেছে। অনেকে তো আছে বাড়ি করে 5 তলা 10 তলা, আজকে প্রথম। এটা কি মাটির ঘর? কি জানি শহীদ ভাই বলতেছে এটা মাটির ঘর। আমার হয়তো আমি মনে করছিলাম এটা ওয়াল। হ্যাঁ, মাটি। এটা মাটির উপরে রং করছে, 3 তলা ঘর। এই যে উপরে এই কাঠেরও, আর এই দিক দিয়ে আছে আরেক তলা, না 2 তলা দেখা যায়। 2 তলা। এই যে নিচে 1 তলা, উপরে 1 তলা, 2 তলা। আরো দেখি ভিতরে কি কি আছে। তো অনেক সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছি। এটা একটা ফুলের গাছ। আর এর নিচে ভিতরের আরো ভিতরে ঢুকলাম। মোটামুটি চোখে বিভিন্ন ধরনের ফুলের গাছ। এটাও এক জাতীয় ফুল, এটাও এক জাতীয় ফুলের গাছ। এটা এক জাতীয় ফুলের গাছ, খুব সুন্দর। এগুলো সবগুলা ঘর মূলত দেখতে দেখা যায় বিল্ডিং। কাশার ঘরগুলা কি বিল্ডিং দেওয়া যায় না? মূলত আমরা টাচ করে দেখতে পেলাম যে ঘরগুলা মাটির। আর এই যে ভিতরে বিভিন্ন গাছের, আম গাছ নম্বর 9, বিভিন্ন গাছের নম্বর এবং কি গাছের নাম। এটা হইতেছে নারিকেল গাছ, নম্বর হইতেছে 40। দেখতে পাচ্ছেন কত সুন্দর নারিকেল গাছ। সবগুলা গাছের নাম্বার এবং নাম দেওয়া। মূলত এরিয়াটা অনেক বড়। ওই দিক দিয়ে এটা মূলত একটা আরো ভাই এটা কি দ্বীপের মতো দেওয়া যায়? হ্যাঁ, হ্যাঁ। এটা মূলত চতুর্দিক দিয়ে অনেকটা নিচু জমি। তো আপনাদেরকে দেখাই, না দেখলে বিষয়টা হয়তো অতটা ক্লিয়ার না। এই দিক দিয়ে
অনেকটা নিচু জমি, ঠিক বাড়ির চতুর্দিক দিয়া। বাড়ির চতুর্দিক দিয়া এই নিচু জমি। আর ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গজারি বন। সামনে যে দেখা যায় যে এই গাছপালা দেওয়া হইতেছে, এগুলা সব কিন্তু গজারি গাছ। এটা এই গজারি বন, মূলত বনের পাশ দিয়া এটা নালা গেছে। এদিক দিয়া দেওয়া হইতেছে এই লোহার কি, এটা বুঝতে পারতেছি না। বড় বড় দুটা যেমন ড্রামের মতো, এগুলো লোহার ড্রাম। এগুলা কি জন্য এই জায়গার মধ্যে পড়ে আছে বা কি জন্য এগুলো ব্যবহার করতো সেটা হয়তো বলতে পারি না। যারা জানেন তারা বলবেন। এই হচ্ছে মূলত আমাদের বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রী, দেশ স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বাড়ি। এনে মূলত ওনারা কেউ হয়তো এখানে থাকে না, কাউকে দেখতে পাইছি না। এদিক দিয়ে আছে কি ওয়াশরুম, টয়লেট রুম, হয়তো এগুলো আগে ব্যবহার করতো, এখন এগুলো পরিত্যক্ত। এদিক দিয়ে আছে জাতীয় সংসদ নির্বাচন 2024, 197 গাজীপুর 4 কাপাসিয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের সুযোগ্য কন্যা শিমিন হোসেন রিমিকে নৌকা মার্কায় বিপুল পরিমাণে জয়যুক্ত করেন। এটা আগের ছবি। তো বাড়ির চতুর্দিক দিয়ে মোটামুটি বিভিন্ন ছবি বা বিভিন্ন নেমপ্লেট পোস্টার দেখতে পাচ্ছেন যে কত সুন্দর নৌকা, বঙ্গবন্ধু নৌকা। বর্তমান আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার নৌকা কত সুন্দরভাবে। এনে হয়তো একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি আমরা, সম্মানিত দর্শনার্থীবৃন্দ, এখানে রাখা রেজিস্ট্রেশন নিবন্ধন খাতায় আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর ও মন্তব্য লিখুন। ও, এটা আমার চোখে হয়তো আগে ভার্সিলাম, আগলে দেখছি। এই যে পোস্টারের মধ্যে যে কথাগুলো লেখা আছে, যে নাম, ঠিকানা, ফোন নম্বর আর মন্তব্য লেখার লাগা, এই যে রেজিস্ট্রেশনের খাতা। তো আমি এনের সম্মানের উদ্দেশ্যে আমি এই জায়গার মধ্যে আমি আমার নাম, ঠিকানা আর হইতেছে গা এই আমার পরিচয়পত্র কি লিখছে, 2/6/2024, আজকের দিনটা বুলার নয়, STSSS, হয়তো কারো যাও। আচ্ছা, এর ভিতরে কলম আছে কি, হ্যাঁ এই যে কলম আছে। তো এই জায়গার মধ্যে আমি আমার গ্রাম, হ্যাঁ আমার উপজেলা, আর আমি কত তারিখে এখানে এই বাড়িটি দেখতে আসলাম, সম্পূর্ণটা আমি আমার ডিটেলস এখানে লিখবাম। নাম মাহমুদুল হাসান রাজন, গ্রাম আঙ্গেদি, উপজেলা পাকুন্দিয়া। মোবাইল নাম্বার 01721746243। আমার মন্তব্য লেখার লাগিয়া
তো শর্টকাট ভাবে আমি লিখি আমার মন্তব্য। এখানে এসে আমার খুব ভালো লাগলো। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি, যারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখছেন। মূলত এনে যে গাছগুলা, সবগুলা গাছই বিভিন্ন ফুলের, ফলের